বিএনপিতে যোগ দিতে রুমিন ফারহানাকে বিশাল এক গরু উপহার দিলেন তারেক রহমান। তোলপাড় নেটদুনিয়া। দর্শক, রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, থাকে কেবল স্থায়ী স্বার্থ আর সময়ের নিখুঁত সমীকরণ। কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠে এবার এমন এক সমীকরণের জন্ম হলো যা দেশের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও চরম ধাঁধায় ফেলে দিয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে যে দল থেকে তাকে এক প্রকার জোর করেই ছুঁড়ে ফেলা হয়েছিল, যে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে জীবন মরণ লড়াই করেছিলেন, সেই রুমিন ফারহানার দুয়ারেই এবার হাজির হয়েছে খোদ প্রধানমন্ত্রীর পাঠানো এক রাজকীয় উপহারটি কোনো বিলাসবহুল গাড়ি, হীরের গহনা কিংবা কোনো স্মারক ক্রেস্ট নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সশরীরে পাঠানো হয়েছে প্রায় 1200 কেজি ওজনের এক বিশালাকার নয়নকাড়া দেশি ষাঁড় গরু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে দল থেকে বহিষ্কৃত এবং বর্তমান ত্রয়োদশ সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে দেওয়া এই বিশাল আকৃতির গরু ঘিরে এখন রীতিমতো তোলপাড় চলছে নেট দুনিয়া থেকে শুরু করে রাজনীতির নীতি নির্ধারণী অন্দরমহলে। চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন, সবখানেই এখন একটাই প্রশ্ন: একটি গরুর আড়ালে কোন গভীর রাজনীতির ছক আঁকা হচ্ছে? ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষ বরাবরই রাজনৈতিক উত্তাপ এবং নিজেদের অনমনীয় মনোভাবের জন্য দেশ জুড়ে পরিচিত। তবে এবারের উত্তাপ কোনো সংঘাত, সংঘর্ষ কিংবা পাল্টাপাল্টি ধাওয়ার নয়, বরং এক পরম রাজনৈতিক কৌতূহল ও মনস্তাত্ত্বিক খেলার। গত 48 ঘন্টা ধরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের মানুষের মুখে মুখে একটাই আলোচনা: রুমিন ফারহানার পৈতৃক বাড়ির উঠোনে আকস্মিকভাবে হাজির হওয়া এই বিশাল আকৃতির গরুটি নিয়ে। উৎসুক জনতা রীতিমতো ভিড় জমিয়েছে এই ভিআইপি গরু দেখতে। বিশ্বস্ত রাজনৈতিক সূত্র এবং মাঠ পর্যায়ের নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করছে, এই বিশালাকার ও সুঠাম দেহের গরুটি পাঠানো হয়েছে খোদ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পূর্ণ ব্যক্তিগত নির্দেশনায় ও তত্ত্বাবধানে। রাজনীতিতে কোনো পদক্ষেপই অর্থহীন বা আকস্মিক হয় না, প্রতিটি চালের পেছনেই থাকে গভীর দূরদর্শিতা। আর সেই বিশাল গরুটি এমন এক স্পর্শকাতর সময়ে পাঠানো হয়েছে যখন সংসদে একজন স্বতন্ত্র এমপি হিসেবে রুমিন ফারহানার ক্ষুরধার ও যুক্তিযুক্ত বক্তব্য বর্তমান সরকারের জন্য একই সাথে প্রচণ্ড অস্বস্তি এবং চরম সমীহের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা একসময় ভেবেছিলেন 2026 সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া এবং আজীবনের জন্য দল থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি ঘটতে যাচ্ছে, তাদের সেই চেনা হিসাব যে কতটা ভুল ছিল, 1,18,000 ভোটের বিশাল জয় দিয়ে রুমিন নিজেই তা প্রমাণ করেছেন। কিন্তু সেই জয়ের রেশ কাটার আগেই তারেক রহমানের পাঠানো এই অপ্রত্যাশিত বিশাল গরুর আগমন দেশের সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, যা পুরো সমীকরণকে ওলটপালট করে দিতে পারে। এই পুরো প্রেক্ষাপটটি এবং এর গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। রুমিন ফারহানা, যিনি দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে রাজপথে এবং টকশোতে ছিলেন, বিএনপির অন্যতম প্রধান ও সোচ্চার কণ্ঠস্বর, যাকে দলের একনিষ্ঠ ভ্যানগার্ড হিসেবে বিবেচনা করা হতো, তাকেই 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে রহস্যজনকভাবে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়। দলীয় এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ, অভিমানী ও ক্ষুব্ধ রুমিন যখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন, তখন দল তার বিরুদ্ধে চরম কঠোর অবস্থান নেয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদের যোগ্য উত্তরসূরি প্রমাণ করেছিলেন, তিনি শুধু দলের ধানের শীষ প্রতীকের ওপর নির্ভরশীল কোনো নেতা নন। বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশের পর তিনি কোনো আপোষ করেননি, বরং সংসদে হয়ে ওঠেন বর্তমান সরকারের ভুল ত্রুটির অন্যতম প্রধান ও গঠনমূলক সমালোচক। আর ঠিক এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিরচেনা রাজনৈতিক প্রজ্ঞার এক অভাবনীয় পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বিজ্ঞ বিশ্লেষকরা। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে অনুধাবন করতে পেরেছেন যে রুমিন ফারহানার মতো একজন তুখোড় আইনজ্ঞ ও সুবক্তাকে দলের বাইরে রাখাটা দীর্ঘমেয়াদে বিএনপির জন্যই একটি বড় ধরনের ক্ষতি।
তাই তাকে পুনরায় সসম্মানে দলের ছায়াতলে ফিরিয়ে আনার জন্য একটি বিশাল গরুর চেয়ে মোক্ষম উপহার আর কি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের সূক্ষ্ম বিশ্লেষণ অনুযায়ী সরাসরি কোনো মন্ত্রিত্বের পদ বা আনুষ্ঠানিক প্রস্তাব না পাঠিয়ে একটি জীবন্ত ও বিশাল গরু উপহার দেওয়ার মাধ্যমে তারেক রহমান একসঙ্গে তিনটি অত্যন্ত শক্তিশালী ও সুদূরপ্রসারী রাজনৈতিক বার্তা দিয়েছেন। প্রথমত, তৃণমূলের সাথে সেতুবন্ধন ও কদর করা একটি বিশাল দেশি গরু গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষি ও শিকড়ের এক শাশ্বত প্রতীক। এর মাধ্যমে তারেক রহমান বুঝিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও তৃণমূলের সাধারণ মানুষের প্রতি রুমিনের যে গভীর টান ও ভালোবাসা, তাকে বর্তমান সরকার এবং দল সর্বোচ্চ সম্মান করে। এই গরুটি মূলত রুমিনের নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতিও এক ধরনের প্রচ্ছন্ন শুভেচ্ছা বার্তা। দ্বিতীয়ত, অহংকারের অবসান বা আইস ব্রেকিং। প্রথাগত রাজনীতিতে সরাসরি কাউকে ডেকে দলে ফিরে আসার প্রস্তাব দেওয়া অনেক সময় উভয় পক্ষের মধ্যে আত্মসম্মানের লড়াই তৈরি করে, কিন্তু এই ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী এবং বিশাল একটি গরুর মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি মানবিক আবেদন তৈরি করা হয়েছে। একটি জীবন্ত প্রাণীর উপহার নিঃশব্দে প্রমাণ করে যে দলের শীর্ষ নেতৃত্ব পুরনো সমস্ত রাগ, ক্ষোভ ও অভিমান ভুলে সম্পর্ক মেরামতের জন্য অত্যন্ত আন্তরিক। তৃতীয়ত, দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধীদের প্রতি কড়া সতর্কতা। বিএনপির ভেতরে যে কায়েমি স্বার্থান্বেষী অংশটি রুমিন ফারহানাকে সম্পূর্ণ কোণঠাসা করে দল থেকে বের করে দেওয়ার পেছনে মূল ইন্ধন জুগিয়েছিল, এই উপহার তাদের মুখের ওপর একটি বড় ধরনের চপেট আঘাত। প্রধানমন্ত্রী এই বিশালাকার গরুটি সরাসরি উপহার পাঠিয়ে নিজের দলের ভেতরের শত্রু ও মিত্রদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে যোগ্য মানুষের প্রকৃত কদর করতে তিনি ভুল করেন না। এই রোমাঞ্চকর গরু কূটনীতির খবরটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই পুরো নেট দুনিয়ায় আক্ষরিক অর্থেই এক বিশাল তোড়পাড় বইছে। ফেসবুকের নিউজ ফিড থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের আড্ডা, সর্বত্রই এখন একটাই আলোচনা, তারেক রহমানের বিশাল গরু এবং রুমিন ফারহানা। সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম এই কূটনৈতিক পদক্ষেপকে দুর্দান্ত এক রাজনৈতিক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করছেন, নেতা এমনই হওয়া উচিত, যিনি সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটি গরুর মতো এমন চমকপ্রদ ও ঐতিহ্যবাহী উপহার দিয়ে যোগ্য মানুষকে সসম্মানে নিজের ঘরে ফিরিয়ে আনতে পারেন। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সবচেয়ে বড় এবং কোটি টাকার প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে খোদ রুমিন ফারহানার কোর্টে। ক্ষমতার দাবার বোর্ডে তারেক রহমান তার গরুর চালটি দিয়ে দিয়েছেন। এখন রুমিন ফারহানা কি সিদ্ধান্ত নেবেন? তার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর এমন অপ্রত্যাশিত ও বিশাল আকারের উপহার দেখে তিনি ব্যক্তিগতভাবে শুধু অবাকই হননি, বরং বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তবে বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্ত কখনোই কেবল ক্ষণিকের আবেগের বশবর্তী হয়ে নেওয়া যায় না। রুমিন ফারহানাকে এখন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হবে। একদিকে রয়েছে তার নির্বাচনী এলাকার সেই 1,18,000 সাধারণ ভোটার যারা দলীয় প্রতীকের তোয়াক্কা না করে তাকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে রয়েছে তার দীর্ঘদিনের লালিত রাজনৈতিক আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদি তিনি এই রাজকীয় গরু সাদরে গ্রহণ করে মান অভিমান ভুলে পুনরায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন, তবে তা হবে বর্তমান ত্রয়োদশ সংসদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক চমক। আর যদি তিনি তার নির্বাচনী এলাকার জনগণের আবেগকে মূল্যায়ন করে নিজের স্বতন্ত্র অবস্থানই সংসদে ধরে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তারেক রহমানের পাঠানো এই বিশাল গরুর ঘটনাটি কেবলই একটি ঐতিহাসিক ও নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের অনন্য উদাহরণ হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে চিরকালের জন্য লেখা থাকবে। রাজনীতির জটিল সমীকরণে একটি ছোট পদক্ষেপও অনেক সময় অনাগত দিনে এক বিশাল মহাপ্রলয় বা ঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম। আর সেখানে দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে পাঠানো একটি 1200 কেজির বিশাল গরু কেবল একটি সাধারণ উপহার বা স্রেফ কোরবানি পশুর সমতুল্য নয়। এটি ক্ষমতার দাবার বোর্ডে অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া এক সুনিপুণ চাল। তারেক রহমানের এই দূরদর্শী গরু কূটনীতি রুমিন ফারহানার দীর্ঘদিনের জমে থাকা অভিমানের বরফ গলাতে ঠিক কতটা সফল হয়, নাকি নিজের আপোষহীন ও স্বাধীন চেতা স্বতন্ত্র অবস্থান বজায় রেখেই রুমিন তার লড়াকু সংসদীয় পথচলা অব্যাহত রাখেন, তার প্রকৃত ও চূড়ান্ত উত্তর মিলবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই। তবে ফলাফল যাই হোক না কেন, রুমিনের উঠোনে
বাধা এই বিশাল গরু দেশের আমজনতাকে স্পষ্ট বুঝিয়ে দিল যে বাংলাদেশের রাজনীতি এখন আর কোনো পুরনো ছক বাধা নিয়মে আটকে নেই, বরং এখানে চমক এবং রাজনৈতিক শিষ্টাচার এখন পুরোদমে হাত ধরাধরি করে চলছে।